নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের। আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকেই বুঝে গিয়েছো। এই ভিডিওটা খুব আগে আসা দরকার ছিল, কিন্তু ওয়েদারটা এতটা খারাপ যে আমি দিতেই ভয় পাচ্ছিলাম, এবং গাছটাতে যে আমি এই কাজটা করব এটা কিন্তু আমি নিজেই পেরে উঠছিলাম না। সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে মূলত বেলফুল গাছ বা জুঁই ফুল গাছের রিপোর্টিং তোমাদের দেখাবো, এবং প্রুনিংটাও আজকে একই ভিডিও দেখিয়ে দেবো, এবং সয়েল কি করে প্রিপেয়ার করবে সেটাও দেখাবো। প্রথমে বলি সয়েল প্রিপারেশানটা কী হবে বন্ধুরা। সয়েল প্রিপারেশানের মধ্যে এই ঝুরঝুরে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমরা নেবে। নর্মাল বাগানের মাটি নেবে। আমি এই মাটির সঙ্গে আগেই বালি মিশিয়ে নিয়েছিলাম। মাটি এবং বালির পরিমাণটা ইকুয়াল হলে সবথেকে ভালো হয়, যেটা আমরা বেলে দোআঁশ মাটি বলি। এবং তার সাথে আমার তৈরি স্পেশাল মিক্স সার আমি এখানে ইউজ করব। এখানে মিক্স সার আমি ইউজ করছি। এর মধ্যে কী কী রয়েছে প্রথমে তোমাদের জানাই। রয়েছে নিমখোল, রয়েছে হাড়গুঁড়ো, রয়েছে শিংকুচি, রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট, রয়েছে এনপিকে 10-26-26 সুফলা। এটা গাছের ওভারঅল বৃদ্ধিতে অনেকটা সাহায্য করবে, এবং গাছকে ছোট অবস্থা থেকে বড় অবস্থায় পরিণত করে গাছে ফুল আনতেও বিশেষ সাহায্য করবে। চলুন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি, এবং যারা নতুন রয়েছেন গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না। চলুন, এই গাছটির বয়স হবে 1.5 থেকে 2 বছর মতো, 2 বছর প্লাস বলা চলে, কারণ গাছটি অনেকদিন বাবদ রয়েছে। আপনারা গাছের চেহারা দেখে বুঝতে পারছেন। তো গাছটিকে আজকে মূলত রিপোর্টিং করব। রিপোর্টিংয়ের জন্য গাছটিকে প্রথমত টপ থেকে বার করতে হবে। দেখে নিন কত সহজে টপ থেকে গাছটি বেরিয়ে আসছে। এটা হচ্ছে পুরো রুট বাউন্ড হয়ে গিয়েছে, তাই এটা সহজেই করা সম্ভব হচ্ছে। ব্যাস, এখন টপটা সাইডে রাখছি। এরপর যে যে কাজগুলো করতে হবে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এই যে সমস্ত ডালপালাগুলো অবাঞ্ছিত রয়েছে আগে সেগুলোকে আমাদের কেটে সরিয়ে দিতে হবে, তারপর প্রুনিংয়ের আসল কাজ শুরু হবে। একদম হালকা হাতে যে সমস্ত ছোট ডালপালাগুলো রয়েছে সেই ডালপালাগুলোকে কেটে একদম সরিয়ে দেবে। আর এই প্রুনিংটা যতটা হয় হার্ড প্রুন করার চেষ্টা করবেন। হার্ড প্রুন করলে গাছে খুব তাড়াতাড়ি প্রচুর সংখ্যক ব্রাঞ্চেস আসবে, এবং গাছে অগুন্তি পরিমাণে ব্রাঞ্চেস এসে গাছ ভর্তি ফুল আসবে। এই প্রুনিংয়ের ব্যাপারটা আমরা অনেকেই ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সামান্য ব্যাপার। আর এই সামান্য ব্যাপারটাই আমাদের মাথায় রাখতে হবে, যে এখন যদি আমরা হার্ড প্রুন করি, এখন যদি গাছটিকে একটু ছোট করে কাটি, তাহলে গাছে ফুলের যখন বহর নামবে তখন ফুলে ফুলে গাছ ভরে উঠবে। এমনিও তোমাদের এই বেলি ফুলের গাছটা আমি গত বছর 2-5টা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম কতটা সুন্দর মতো হয় এবং কত পরিমাণে গাছটি ফুল আসে। এখন ভালো করে হার্ড প্রুনিংটা করে দিতে হবে। শুকনো যদি কোনো ডালপালা থাকে সেগুলোকে অবশ্যই আগে সরিয়ে দিতে হবে, নাহলে এই শুকনো ডালপালাগুলো থেকে ডাইব্যাক অনিবার্য গাছে লাগা। ব্যাস, কাজ কমপ্লিট। এবং এই ডালপালাগুলো যেগুলো একটু বড় সাইজের রয়েছে এইগুলোকে কিন্তু আমরা কোনোভাবে ফেলে দেবো না। এইগুলোকে জাস্ট এরকম করে উপরটা একটু একটু করে ছেটে দিয়ে আমরা এগুলো যদি কাটিং পাউডার বা অ্যালোভেরা জেল লাগিয়ে যদি মাটিতে নর্মালি এরকমভাবে পুঁতেও দিই, খুব তাড়াতাড়ি এইগুলো থেকে কচি ডালপালা বেরিয়ে নতুন বেলি ফুলের গাছ তৈরি হয়ে যাবে। এটা আমাদের অপব্যয় বা খরচ কমাতেও কাজে লাগবে। কি বলবো, মানে এখানে যেহেতু শিকড়ও ইতিমধ্যে চলে এসেছে, তাই আমাদের এক্সট্রা করে এবছরের কোনো বেল ফুলের গাছ কিনতে হবে না, এবং এরকমভাবে চারা বানিয়ে তোমরা বাগানে গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারো বা কাউকে গিফটও করতে পারো। এটা খুব একটা ভালো জিনিস। আর এই সময়টার জন্য অনেকেই ওয়েট করে থাকো, আর এই সময়টা কিন্তু আমাদের এইভাবে গাছের চারা তৈরির জন্য খুবই আদর্শ সময়। তো প্রথমে আগে টবের নিচে থেকে খোলাম কুচিগুলো বার করে নেবো, মানে টব ভাঙা যেগুলো দেওয়া ছিল সেগুলো মূলত আগে বার করে নিতে হবে। তারপর গাছটিকে পুরোপুরি মাটিটা ঝাড়িয়ে রিপোর্টিং করব। রুট বাউন্ডটা খালি কেমন হয়েছে দেখো, এই দেখো, এই তুলে ফেললাম। এই তো রুট বাউন্ডটা কতটা সুন্দর হয়েছে। এই রকম রুট বাউন্ড যদি গাছ তোমাদের থাকে তাহলে এই গাছের পেছনে মানে
খাটনিটা কত নিশ্চয়ই বুঝতে পারছো। এমনিতে ছাদ বাগানের মধ্যে গাছ করা এবং তাতে এত পরিমাণে শিকড় নিয়ে আসা এবং গাছটি সুন্দর করা অনেকটাই চাপের হয়ে দাঁড়ায়। চলুন মাটিটা আগে ঝাড়িয়ে নিই, তারপর গাছটিকে কীভাবে প্রতিস্থাপন করবো না করবো সেটা সম্পূর্ণ বিস্তারে দেখাচ্ছি। এবার একটা কিছু নিয়ে নেবে, নিয়ে এইরকমভাবে পুরো কেটে সরিয়ে দিতে হবে। এই 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 যতটা পারবেন শিকড়টাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যতটা পরিমাণে করা যায়, এবং উপর থেকেও কিছু পরিমাণে শিকড়কে এরকমভাবে কেটে সরিয়ে দিতে হবে। ব্যাস, আগে লক্ষ্য করিনি একটা শুকনো ডালপালা ছিল, কেটে দিলাম। জাস্ট এই পরিমাণ মাটিটা তোমাদের ঝাড়াতে হবে। কেউ চাইলে একটু কম ঝাড়াতে পারো যারা ভয় পাচ্ছ যে গাছটা মারা যেতে পারে। আমি এখানে 20% মতো মাটিটা রেখেছি, বাদ বাকি মাটিটাকে সরিয়ে দিয়েছি। এরপর যেহেতু মাটি এখন মানে সঠিক বলা চলে, তাই আমি এই মাটিটাকে পুনরায় রিচার্জ করব আমার গাছের প্রতিস্থাপনের জন্য। যে সমস্ত শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোকে মূলত একটু সাইড করে দিচ্ছি আগে, তারপর মাটিটাকে মিক্স করা শুরু করে দেবো। এই যে মিক্সিংয়ের কাজটা, এই মিক্সিংয়ের কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। তার আগে এই যে মিশ্র সারটা বানিয়েছি, এই মিশ্র সারটা এখানে 3 থেকে 4 চামচ পরিমাণে আমি প্রয়োগ করছি। ব্যাস হলো। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। কেউ চাইলে এতে কোকোপিট মেশাতে পারো বা কাঠের গুঁড়ো বা ধানের চিটা মেশাতেই পারো, কিন্তু আমি এখানে যেহেতু গোবর সারটা একটু বেশি পরিমাণে ইউজ করছি তাই আর অন্য কিছু এক্সট্রা মেশাচ্ছি না। ব্যাস, এবার নর্মাল গাছটিকে প্রতিস্থাপনের জন্য তৈরি করতে হবে, মানে টপটি প্রিপেয়ার করতে হবে। তারপর গাছটিকে বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এখানে কিছু শুকনো পাতাগুলো দিচ্ছি, যেগুলো মানে অনেকটা ড্রেনেজটাকে খুব ভালো করবে। বাগানে তো শুকনো পাতার মানে অভাব বলা চলে না, রোজই পরিষ্কার করছি, রোজই শুকনো পাতা ভর্তি হয়ে যাচ্ছে। যতটা পারবেন শুকনো পাতাকে টবের নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই যে মাটিটা আমরা প্রিপেয়ার করলাম, এই সয়েল প্রিপারেশনটাকে ভালো করে টবেতে ফিল করে নেবেন, নিয়ে এরপর গাছটিকে প্রতিস্থাপন করে দিতে হবে। ব্যাস, এই সিম্পলি কাজ আমাদের বেলফুলের গাছের চেহারা পুরো বদলে দেবে। ঠিক আছে, ওপরটা যতটা সম্ভব 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখছি, কারণ পরবর্তী সময়ে যত খাবার দেবো এটা ধীরে ধীরে ভর্তি হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি এই মিশ্র সার সম্পর্কে ডিটেল ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব সিম্পলি ওয়েতে গাছটি প্রতিস্থাপন করছি, আহামরি কিছু নয়। আর নার্সারিতেও খুব একটা মানে এরকমভাবেই করে যতটা লক্ষ্য করেছি, এবং আমরা অনেক বাগানিতে আমি দেখেছি মূলত আমাদের এই লোকাল সাইডে, এরাও মূলত যারা বাগান করছে 10-12 বছর 15 বছর, কেউ কেউ সবাই এরকমভাবেই গাছের রিপোর্টিং করে। খুব যে বাড়াবাড়ি করে নতুন মাটি 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে বানিয়ে রেখে রিপোর্টিং করতে হবে, এটা কখনোই করা হয়ে ওঠে না। আমরা যতই বলি না কেন, স্পেশালি আমিও বলে থাকি, কিন্তু কখনোই হয়ে ওঠে না। তাই সরাসরি মাটি বানিয়ে এরকমভাবে প্রতিস্থাপন বা রিপোর্টিং আমরা করতেই পারি। আর এটা গাছের জন্য খুব একটা ক্ষতিকর কিছুই নয়, কারণ গাছটা এখন যেহেতু প্রুনিং করে দিয়েছি, গাছটি বাড়তে অন্তত পক্ষে 2 সপ্তাহ টাইম নেবে। আর এই 2 সপ্তাহের মধ্যে মাটিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে গাছের শিকড়ের বিস্তারের জন্য। তাই এই জিনিসটা তোমরা একটু বুঝে নিও, আর গাছের সঙ্গে অবশ্যই একটু টাইম স্পেন্ড করো, নিশ্চয়ই তোমাদের কাছে এই জিনিসটা অজানা থাকবে না। আর বন্ধুরা, যারা তোমরা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্টে জানিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখতে পারো তোমরা ইতিমধ্যেই বেলফুল গাছের রিপোর্টিং করে ফেলেছো কিনা, এবং তোমাদের কাছে
কটা বেল ফুলের গাছ রয়েছে। ব্যাস, এই হয়ে গেল কমপ্লিট কাজ। এরপর গাছটিতে পারলে উপর থেকে একটু পরিমাণে এই খাবারটা দিয়ে দিতে পারো, আমি যেমন একটু পরিমাণে দিয়ে দিচ্ছি। এতে যে সমস্ত খাবারগুলো রয়েছে এটা কিন্তু গাছের বৃদ্ধিকে অনেকটাই বাড়িয়ে তুলবে। এরপর জল দিয়ে দিতে হবে ভালো করে তোমরা জল দিয়ে দেবে। জল দিয়ে দিলে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এবং বেলফুল গাছের নেক্সট পরিচর্যা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে লিখতে পারো বেলফুল গাছের নেক্সট পার্ট, তাহলে খুব তাড়াতাড়ি আবারও ভিডিও নিয়ে চলে আসবো। কী করে বেলফুল গাছে হাজারো ফুল ফোটাবে সেটার ওপর খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করার চেষ্টা করো যাতে ভিডিওটি সার্থক হয়। ধন্যবাদ।